জি-20 বৈঠকে যোগ দিতে গিয়ে 3টি দেশ ঘুরলেন প্রধানমন্ত্রী। নাইজেরিয়া, ব্রাজিলের পর এবার গায়ানা। কিন্তু মোদির গায়ানা সফর স্পেশাল কেন, সেদিকে একটু নজর দেব। তবে তার আগে দেখুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সে দেশের আন্তরিকতা। যাবতীয় প্রোটোকল ভেঙে মন্ত্রীদের সঙ্গে নিয়ে মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়ে গিয়েছিলেন গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী। গায়ানার জর্জ টাউনে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয় সে দেশের সরকার। পিছিয়ে ছিলেন না প্রবাসী ভারতীয়রাও, তারাও নাচে গানে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশে যান, তাকে স্বাগত জানাতে মুখিয়ে থাকেন সে দেশের শীর্ষ নেতা থেকে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। এখানেও উচ্ছ্বসিত সকলে। আসলে একসময় এই গায়ানাতেই ভারত থেকে পৌঁছে গিয়েছিলেন হাজার হাজার ভারতীয়। সেটা 19বিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম দশক। সেই সংখ্যাই এখন ডালপালা মেলে বেড়েছে বহুগুণ। গায়ানার মোট জনবসতির প্রায় 40% এখন ভারতীয় বংশোদ্ভূত। সেদেশের প্রেসিডেন্ট ইরফান আলীও জিন সূত্রে ভারতীয়। গত কয়েক বছর ধরেই মোদির প্রশংসায় উচ্ছ্বসিত তিনি। প্রধানমন্ত্রীও সেদেশের দিকে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সাহায্য করেছেন প্রতিরক্ষা ক্ষেত্রে। আর তাই 56 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সেদেশে পা দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ। দুদেশই মজবুত করতে চায় দ্বিপাক্ষিক সম্পর্ক। এতে ভারতের কি লাভ? ভারত তাকিয়ে আছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের দিকে। জ্বালানির ক্ষেত্রে এতদিন ইরানের উপর অনেকটাই নির্ভর করত ভারত, কিন্তু সাম্প্রতিককালে ছবি বদলাচ্ছে। ইরানের উপর আসছে নতুন করে নিষেধাজ্ঞা, ফলে বিকল্প পথের সন্ধান করতে হচ্ছে দিল্লিকে। জানা যাচ্ছে এই গায়ানাতেই আছে জ্বালানির অফুরন্ত ভান্ডার। সেখান থেকে তৈল নিষ্কাশনের বরাত যদি ভারত পায়, তাহলে ভারতীয়দের কাছে তা আশীর্বাদ হয়ে নেমে আসবে। ক্রুড অয়েলের বেশিরভাগটাই এখনো আমদানি করতে হয় ভারতকে, তাই তাকিয়ে থাকতে হয় অন্য দেশের দিকে। এতদিন এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে সেভাবে কেউ নজর দেয়নি। শুধু ক্রিকেটের জন্যই বিখ্যাত ছিল লয়েড কালীচরণের দেশ। এখন সেখানে তেল উত্তোলন হচ্ছে কয়েক গুণ, আর তাই ভারতও এই সুযোগ হাতছাড়া করতে নারাজ। গত 2-3 বছরের মধ্যে দু দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস মজবুত হয়েছে, আর সেই বিশ্বাসই কাছে টেনে এনেছে ভারত গায়ানাকে। শীর্ষ বৈঠকের মাধ্যমেই একে অপরের দিকে এগিয়ে আসছে সাহায্যের ডালি নিয়ে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।